শঙ্কর রায়চৌধুরী সেনাপ্রধান, তার বাড়ি। উনি একসময় বিসর্জন যে শুটিং হয়েছিল এই সেই বাড়ি। বন্ধুরা, আমরা আবার চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে। শিয়ালদা থেকে ট্রেন ধরে আমরা আজকে যেই গন্তব্য যাচ্ছি নিশ্চয়ই আপনারা দেখেছেন থাম্বনেইলে। কোথায় আমরা যাচ্ছি? চলুন, সেই টাকি রোড মানে টাকি ঘুরতে। কলকাতার খুবই কাছে, একদিনে ঘোরার মতন সবথেকে বেস্ট জায়গার মধ্যে একটা, সেটা হচ্ছে টাকি। আর টাকি কি করে গেলাম দেখতেই পেলেন। শিয়ালদা থেকে হাসনাবাদ লোকালে করে টাকি রোডে এসে গেলাম। এবার এখান থেকে আমরা একটা টোটো বুক করব। টোটো বুক করার সময় আপনারা একটুখানি দর কষাকষি করে নেবেন, তাহলেই অনেক জায়গায় ঘুরতে পারবেন। এখানে এতগুলো জায়গা আছে যেখানে আপনারা যেতে পারবেন, তবে আমরা পার্টিকুলার কয়েকটা জায়গা যাব। চলুন, যেখানে যেখানে গেলাম থাকুন আমার সাথে আর দেখতে থাকুন। এস ফর সোমনাথ আবার নিয়ে আসলো একদিনের টাকি ভ্রমণ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমরা প্রথম শুরু করলাম টাকির জোড়া শিব মন্দির দিয়ে। তো থাকুন আর দেখতে থাকুন। আজকের ভিডিওটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে, আর ভিডিওটা পুরো দেখতে থাকবেন। বন্ধুরা, আজ আমরা এসেছি টাকি। তো টাকির আজকে শুরু করছি আমরা এই জোড়া শিববাড়ি দিয়ে। দেখুন, এই জোড়া শিববাড়ি এখন বন্ধ আছে, তাও আমি যতটা পাচ্ছি দেখিয়ে দিচ্ছি। এই দেখলেন জোড়া শিব মন্দির, দুটো শিব মন্দির পরপর। এটা টাকির একটা দ্রষ্টব্য স্থান, আপনারা আসলে একবার দেখে নেবেন। এখন মন্দিরটা বন্ধ আছে, তাই আপনাদের এমনি দর্শন করে দিলাম। চলুন, এরপরে যেখানে যাচ্ছি সেটা দেখাবো। আজ টাকি আমরা এক্সপ্লোর করতে বেরিয়েছি। চলুন, থাকুন আমাদের সাথে আর দেখতে থাকুন এস ফর সোমনাথকে। এই যে দেখছেন ইছামতি নদী, এটা পার্কিং লট। আমরা ইছামতি নদীর সাইড দিয়ে যাচ্ছি। বন্ধুরা, আমরা আবার চলে আসলাম আরেকটা জায়গায়। এই যে বাড়িটা আপনারা সামনে দেখছেন, এটি শঙ্কর রায়চৌধুরী সেনাপ্রধান, তার বাড়ি। বাড়ি চলুন ভিতরটা একবার ঘুরে আসি। বন্ধুরা, এই যে শঙ্কর রায়চৌধুরী, যিনি জেনারেল শঙ্কর রায়চৌধুরী নামে পরিচিত, ইনি 17তম চিফ অফ আর্মি স্টাফ। ইনি 1965 সালে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ এবং 1971 সালে বাংলাদেশে মুক্তিযোদ্ধায় অংশগ্রহণ করেছিলেন। বন্ধুরা, এই যে দুর্গা দালানটি আপনারা দেখতে পাচ্ছেন, অনেক বইয়ের আপনারা সিনেমায় এই দুর্গা দালানের শুটিং আপনারা দেখতে পাবেন। এই পুরো বাড়িটিরও অনেক সিনেমায় শুটিং দেখতে পাবেন। তো চলুন, এরমভাবেই আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন এস ফর সোমনাথকে, আর এইরমভাবেই ভালোবাসতে থাকুন।
চলুন আরো কিছু দেখাবো আপনাদের, থাকুন আমার সাথে। শান্ত নিবিড় পরিবেশ, গাছের তলায়। এই যে জিনিসটা দেখছেন, এটা ইংরেজদের তৈরি করা নলকূপ, যেটা ম্যান মেডে জল তোলানো হতো। এটা আপনারা অনেক জায়গায় দেখেছেন, এই বিশ্রাম শুটিং বাড়িটার অনেক জায়গায় দেখেছেন। এটা হচ্ছে বিশ্রাম বাগান বাড়ি। এখানে গেস্ট হাউস ভাড়া হয়। আমি নাম্বারটা বাইরে থেকে দিয়ে দিলাম, ওয়েবসাইটটাও দিয়ে দিলাম, যদি পারেন কন্ট্যাক্ট করে আসবেন। এই যে বাড়িটা দেখছেন আপনারা, এটা হচ্ছে সেই বিসর্জন যে শুটিং হয়েছিল, এই সেই বাড়ি। চারিদিকে বাগান, সুন্দর প্রকৃতি, তার সাথে এই বাড়ি। এই বাড়িটা এখন একটু নতুনত্ব করেছে, আগে এটা মাটির বাড়ি ছিল। এই টাকিতে এইরকম অনেক কিন্তু বাড়ি দেখতে পারবেন, যেমন এরকম বিসর্জন সিনেমার শুটিংয়ের বাড়ি, এছাড়াও গয়না বাক্স, সেই ফেমাস সিনেমার বাড়ি, এগুলোও কিন্তু এখানে দেখতে পাবেন। এরকম প্রচুর স্পট এখানে আছে, যেগুলো আপনারা এই ঘুরে ঘুরে দেখতে পারেন। তো চলুন এরপর মিনি সুন্দরবনে চলে আসলাম টাকি থেকে। আমাদের গাড়ি ওই পারে রয়ে গেল। এই বিএসএফের কাছে আপনাদের কার্ড, আই কার্ড জমা দিয়ে, একটা কার্ড জমা দিয়ে কজন গেলেন, কজন যাবেন তা লিখিয়ে নিতে হবে, কার্ড জমা রেখে দেবে, তারপরে আমরা এবার যাচ্ছি। চলুন। প্রতি মাথা পিছু 10 টাকা করে এই জামালপুর মোটর ভ্যান ও গাড়ি ইউনিয়নের, এখান থেকে 10 টাকা করে নেওয়া হবে যাওয়া আসা। মিনি সুন্দরবন টিকিট কাউন্টার, টাকুই পৌরসভা, প্রত্যেককে এরকম 10 টাকা করে টিকিট দেবে। এই যে 10 টাকা টিকিট, এই নিয়ে আপনাকে ভিতরে ঢুকতে হবে। চলুন, আমরা মিনি সুন্দরবন এসেছি, দেখি সামনে কি আছে। চলুন, আমরা এবার চলে এসেছি। এই ব্রিজ দিয়ে আমাদের যেতে হবে। এখানে সব গাছের একেবারে নাম লেখা আছে, আর নিচে এইরকম আমরা এইরকম কোনো জঙ্গলের ভিতরের মধ্যে চলে এসেছি। পুরো সুন্দরবন ফিলিংস পাওয়া যাবে এখানে আসলে, একটা ছোট্ট সুন্দরবনের ফিলিংস। গেওয়া, নানা রকম গাছ ভর্তি। এই হচ্ছে গোলপাতা গাছ, যেই গোলপাতা গাছের নামে এখানে এই জঙ্গলটা, এটা সুন্দরবনে অনেক সময় দেখা যায়। এই হচ্ছে গোলপাতা গাছ, এই ফুলটা খুব সুন্দর, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনারা ফুল, এই হচ্ছে গোলপাতা ফুল। পুরো একটা সুন্দরবনের ফিলিংস আপনার এখানে ছোট্ট মিনি সুন্দরবনের মতন কিন্তু চলে আসবে। সামনে একটা ঘর আছে, আপনি এসে রেস্টও নিতে পারেন। চারিদিকে গোলপাতা গাছ। এটা গেওয়া, এই গেওয়া গাছ ভর্তি। ওই দূরে দেখা যাচ্ছে কেওড়া, প্রচুর গাছ আছে। এখানটা আপনারা বসে রেস্টও নিতে পারেন। এই হচ্ছে মিনি সুন্দরবন ব্রিজ, নিচে নামা নিষিদ্ধ। চলুন আগে রিভার সাইডটা একবার দেখে আসি। এই সাইডে রিভার সাইড,
চলুন রিভার সাইডটা দেখে আসি, তারপর আমরা ওইদিকে যাব টাওয়ারের দিকে। তো বন্ধুরা, দেখতে পুরো সুন্দরবনের মতন লাগছে তো? হ্যাঁ, এই টাকির গোলপাতা জঙ্গল সত্যি একটা ছোটোখাটো সুন্দরবন, আর অনেক রকম গাছ আপনারা এখানে দেখতে পাবেন। চলুন এখানে লোকাল একটি ভাইয়ের কাছ থেকে এই সম্বন্ধে আরও কিছু জেনে নিই, আর এখানকার ভিউগুলো দেখতে থাকুন। আর আসলে পরে এখানে সুড়সুড়িটা কিন্তু মিস করবেন না। সুড়সুড়ি কি, চলুন দেখতে থাকুন। সেই দূরে বাংলাদেশ দেখা যাচ্ছে। ওই যে দেখছেন ওই দিকটা, ওইটা হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা, আর আমরা আজ হয়েছি এপার বাংলা। ওই যে পিছনে দেখছেন ওই জায়গাটা হচ্ছে বাংলাদেশের বর্ডার, পুরো লম্বা লাইন দেখা যাচ্ছে সাতক্ষীরা। এইদিকে ছোট্ট জঙ্গল, সুন্দর জায়গা। বাকি নভাগ কিন্তু এখনো কাজ করা হয়নি। আমরা 10 ভাগের 1 ভাগ দেখতে পাবো। এখনো ওইসব জায়গায় আমাদের যেতে দেবে না, অনেক কারণ আছে। সেটা কোনো চান্স নেই, এটা পুরোটাই আর্টিফিশিয়াল বানানো। মন ভরিয়ে দিলে। থ্যাংক ইউ স্যার। আসলে পরে এই সুড়সুড়িটা একবার খেয়ে দেখবেন। এই যে দাদা বিক্রি করছে সুড়সুড়ি, এই গরমের মধ্যে সত্যি অসাধারণ খেতে। সাথে কিন্তু বাইনাকুলার ফ্রি, বাইনাকুলার দিয়ে আপনারা ওই বাংলাদেশের সাইটগুলো দেখতে পারেন। স্বাগত জানাই গোলপাতা জঙ্গল মিনি সুন্দরবনে। স্যারকে আমার তরফ থেকে নমস্কার, মিনি সুন্দরবনের শুভেচ্ছা। আপনারা কিন্তু ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না, তার কারণ হচ্ছে তো গাইস আমরা কিন্তু একদম ঠিক সাতক্ষীরা ডিস্ট্রিক্টের সামনে, মানে এই সোজা বাংলাদেশের ডিস্ট্রিক্ট হচ্ছে সাতক্ষীরা আর ভিলেজ হচ্ছে হারুদ্দা। আর এখানকার সব থেকে বেস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে দুই বাংলার মাঝখানে যে ডিস্টেন্স এটা একদম ক্লোজ, মাত্র 500 মিটার। মানে ওপার বাংলা থেকে কেউ যদি দাঁড়িয়ে কথা বলে আমরা কিন্তু এপার বাংলা থেকে শুনতে পাবো। আর আমাদের এই নদীর নাম হচ্ছে ইছামতি। তো দেখেন ইছামতির ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই সাইডে যে গাছগুলো দেখছেন এই সাইডে যে গাছগুলো দেখছেন এরা কিন্তু ম্যানগ্রোভ গাছ, মানে প্রপারলি সুন্দরবনেই কিন্তু এই ধরনের গাছ দেখা যায়। তো বাট এই যে মানে এটা কিন্তু নোনা জল ছাড়া হয় না। তো বাট প্রপারলি সুন্দরবনের সঙ্গে এর কোনো জয়েন্ট নেই, পুরোপুরিটা আর্টিফিশিয়াল বানানো। মানে এখান থেকে নিচে যে লাভ দেয় না, অনেকে কোশ্চেন করেন কেন লাভ দেয় না, তার কারণ হচ্ছে আমরা যেখান থেকে ভিডিওটা বানাচ্ছি এই জায়গাটা কিন্তু পুরো 0 পয়েন্ট বা নোম্যান্স ল্যান্ড অ্যাকচুয়ালি বলা হয় না। তার কারণ হচ্ছে যে ডাঙা বর্ডার থাকে মাঝখানে যে অংশটা যেখানে কেউ যাবে না সেই জায়গাটা কিন্তু নোম্যান্স ল্যান্ড। এখানে দুই দেশের নাগরিকই ইছামতিতে কিন্তু মাছ ধরে। আর 0 পয়েন্টের সিস্টেম হচ্ছে যে পার থেকেই বোর্ডিং করেন আপনার কোল থেকে ঠিক আপনি 60% যাবেন, প্রত্যেকটা বোর্ডে কিন্তু ফ্ল্যাগ থাকবে। সে যে কোন দেশের বোর্ড 60% যাচ্ছে কিনা সেটা চিহ্নিত করার জন্য ফ্ল্যাগটা রাখা মাস্ক। আর এখানে একটা বেস্ট ভিউ পাওয়া যায়, মানে প্রত্যেক অমাবস্যা পূর্ণিমা পুরো জঙ্গলটা কিন্তু জলে ভরে যায়। মানে এই যে মাঠটা দেখছেন এই মাঠে কিন্তু মাছ খেলা করে। তো বাট এখন তো জল নেই, একদম মানে এই ভিডিওটা একদিন আগে যদি বানাতো, স্যার যদি আসতো স্যার কিন্তু দেখাতে পারতো। কারণ 2-3 দিন পর পর জল উঠেছে, আজ থেকে আবার শুকাবে, আবার 1 মাস পরে কোনো অমাবস্যা পূর্ণিমা হলে আবার কিন্তু জল পূর্ণিমা আসলে একদম ভালো ভিউ পাওয়া যায় একদম। কিন্তু দেখা যাচ্ছে সেই টাইমে যদি জোয়ারের টাইম হয় তবেই কিন্তু আপনি দেখতে পাবেন, সময় আগে কিন্তু দেখতে পাবেন। আর গোলপাতা জঙ্গল মিনি সুন্দরবনে অ্যাকচুয়ালি টাকিতে যারা বেড়াতে আসবেন আপনাদের কাছে আমি পার্সোনালভাবে রিকোয়েস্ট করছি আপনি কিন্তু সাথে করে ডকুমেন্টসটা নিয়ে আসবেন। তার কারণ হচ্ছে আগে টাকির সিস্টেম একরকম ছিল, এখন বর্তমানে সিস্টেম কিন্তু অনেক কিছু পরিবর্তন। মানে দূর থেকে আসেন, কিছু কিছু রিসর্ট আছে, স্পট আছে, যেমন গোলপাতার জঙ্গল কিন্তু আপনার ডকুমেন্টস ছাড়া আসতেই দেবে না বিএসএফ। তো বাট আপনি হয়তো আশা করবেন যে এখানে আসবো, আপনার কিন্তু এসে বেকার ফিরে যেতে হবে, ডকুমেন্টসটা আপনি নিয়ে আসবেন। আর গোলপাতার জঙ্গলের টাইম হচ্ছে সকাল 7টা থেকে বিকাল 5:30 পর্যন্ত। এই টাইম কিন্তু আপনারা মেনটেন করবেন। আর যারা পার্সোনালভাবে আমি বলছি একদিনের ভিতরে যারা অফিস করেন সারা সপ্তাহ ছুটি, একদিন নিয়ে পুরো টাকিটা ক্যাপচার করে ঘুরে আপনারা নেক্সট টাইম সেই দিনে আবার চলে যাবেন। আপনারা কিন্তু প্রথমে এসে রাজবাড়ি থেকে বোর্ডিংটা করবেন, তারপরে গোলপাতার জঙ্গলে এসে ঘুরে যাবেন, তারপরে বাকি রিসর্টগুলো আপনার সময় থাকে ঘুরবেন, না থাকে আপনি ফিরে যেতে পারবেন। কারণ এই বোর্ডিং কিন্তু টাইমের ব্যাপার আর গোলপাতার জঙ্গল টাইমের ব্যাপার। আপনার হাজার রিকোয়েস্টও কিন্তু টাইম ওভার হয়ে গেলে দেখতে থাকবেন। আমার নাম হচ্ছে বাবুন সরকার, এই হচ্ছে আমার ছোট্ট দোকানটা একটু বলে দিই। মানে কম বেশি প্রচুর ভিডিওতে আপনারা দেখেছেন সুড়সুড়ি আইসক্রিম। তো এটা ম্যাডামেরা খেলো, সঙ্গে ডিসকাউন্ট আমি বাইনাকুলার দেখছি, ওনারা কিন্তু বাংলাদেশের ভিউ নিচ্ছে। আপনারা চাইলে আমার অফারটা অ্যাকসেপ্ট করতে পারেন। আর দুটো সুড়সুড়ি দিয়ে থ্যাংক ইউ স্যার।
কিন্তু প্রচুর রকমের গাছ আপনারা দেখতে পাবেন, যেগুলো গয়রা, কচু গাদা, সাদা বাইন, কালো বাইন, প্রচুর গাছ আপনারা এখানে দেখতে পাবেন, যেগুলো হয়তো আমরা অনেক সময় নামই শুনিনি। এখানে আসলে আপনারা এই গাছগুলোর সাথে কিন্তু পরিচিত হবে, খুব সুন্দর লাগবে, আসবেন। আর কোথাও যান না যান, এইখানটা অন্তত আসবেন, সত্যিই খুব ভালো লাগবে দেখতে। গোলপাতার জঙ্গল, মানে মিনি সুন্দরবন। তবে আমরা যেটুকু দেখাচ্ছি এটা কিন্তু 1%। এরপরেও আরও প্রচুর জঙ্গল এখানে আছে, কিন্তু আমাদের ওখানে যেতে দেবে। চলুন বন্ধুরা, এইবার আমরা গোলপাতার জঙ্গলের টাওয়ারটা একবার উঠে দেখি কিরম লাগে উপর থেকে এই মিনি সুন্দরবন। চলুন, যাদের পায়ে প্রবলেম তারা উঠতে যাবেন না, অনেকটাই উঠতে হয়। চলুন উপর থেকে এই গোলপাতা জঙ্গলের ভিউটা আপনাদের দেখিয়ে দিই। উপর থেকে কিন্তু শুধু গাছই দেখা যাচ্ছে, আর একটু উঁচু করতে পারতো, তাহলে অনেক কিছু দেখা যেত। চারিদিকে খালি গাছই গাছ। আর এই যে আমাদের কীর্তি, খালি নাম লেখা দেওয়ালে, এগুলো করে যে কি মজা পায়। চারিদিকে খালি সবুজই সবুজ, খুব সুন্দর লাগছে সবুজের মধ্যে। বন্ধুরা, আমরা ঘুরে চলে আসলাম মিনি সুন্দরবন দেখে। চলুন এবার আমরা কোথায় যাচ্ছি সেটাও দেখাবো। টাকি সব বাচ্চারা খেলছে। গ্রামের এই একটা জিনিস কিন্তু খুব ভালো, সবাই খেলাধুলার মধ্যে থাকে, ভাল লাগে। গ্রামে ছোট্টবেলা বিকালবেলাটা ঘোরা খুব সুন্দর লাগছে। আমরা তো খুব এনজয় করছি। আপনারা কেমন করছেন কমেন্ট বক্সে জানাবেন কিন্তু। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই রকম ভিডিও পেতে। চলুন থাকুন আর দেখতে থাকুন এক্সপোর্ট সোমনাথকে। এই হচ্ছে সেই টাকি গঙ্গা পাড়, এতক্ষণ যেগুলো দেখছিলাম। চলুন খুব সুন্দর জায়গাটা কিন্তু সাজানো। এখানে বসে আপনারা রেস্ট নিতে পারেন। আর এই সুন্দর ইছামতির ভিউ। এই দেখছেন আই লাভ টাকি, সাথে আমাদের একজন খালি ছবি তুলেই যাচ্ছে। আই লাভ টাকিকে নাম লিখে লিখে টাকির টাক তুলে দিয়েছে। কি জন্যে যে করে এরা এগুলো, এই দেখুন নাম লিখে লিখে টাক তুলে দিয়েছে। বন্ধুরা, এই টাকি রাজবাড়ি ঘাট, এই যে দেখছেন সামনে, খুবই সুন্দরভাবে সাজানো। এটা একদিনের জন্য কিন্তু আপনারা আসতে পারেন। যেই যেই জায়গাগুলো আমরা দেখালাম। আর যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর নিচে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন।
এই রকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। এখন আমাদের সব ফটোশ্যুট চলছে। এই যে আই লাভ টাকি। সত্যি টাকি আগে যা দেখেছিলাম এখন কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে টাকি। এই ঘাট সব মাটির ছিল, এখন কিন্তু বাঁধিয়ে খুব সুন্দর করেছে। আর ওই পারে সেই বাংলাদেশ দেখা যাচ্ছে। এখানে অনেক কিছু হয়, যেখানে আপনি আসলে পরে এখানে ছোটো ছোটো নৌকোতেও ভাড়া করে আপনি ঘুরতে পারেন। কিন্তু এখন যেহেতু মোটামুটি বিকেলের দিক হয়ে গেছে, এখন আর এটা পারমিশন হয় না। দেখছেন সুভাষিনী গেস্ট হাউস সামনেই কিন্তু একদম। এর ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি 03217234 108। এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। অনেক গেস্ট হাউস আছে, আপনারা আসলে পরে একদিনের জন্য নিয়েও নিতে পারেন ভাড়া। থাকুন আর এইভাবেই S4 সোমনাথকে আপনারা ভালোবাসতে থাকুন। বন্ধুরা, এছাড়াও কিন্তু আরও অনেক টাকি ঘোরার স্পট আছে, যেগুলো আপনারা টোটোর সাথে কথা বলে নিতে পারেন, আপনাদের সেইরকমভাবেই ঘোরাবে। একদম টাকি পৌরসভার মেন গেস্ট হাউস। এখানে আপনারা এসে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এই ফোন নাম্বার দেওয়া আছে। একদম টাকি যে আমাদের মেন জায়গা যে আসে সবাই, তার ঠিক সামনেই টাকি গেস্ট হাউস, অতিথিশালা। ফোন নাম্বার দিয়ে দিলাম, আপনারা এসে একবার দেখে নিতে পারেন। একদম সামনেই, মানে উপরে যদি ছাদে যান তাহলে কিন্তু আপনাদের পুরো সামনের ভিউটা কিন্তু খুবই সুন্দর। এখানে প্রচুর খাওয়ার দোকান আছে, স্ন্যাক্স থেকে শুরু করে প্রচুর কিছু পাবেন আপনারা। তো আজকের মতো এই চাকির ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর নিচে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর কেমন লাগলো টাকি ভ্রমণ অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। তো আজকের মতন আমরা টাকি একদিনে টাকিতে আপনি কি কি দেখবেন সেগুলো সবই ডিটেলস আমি তুলে ধরলাম ভিডিওর মধ্যে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট, শেয়ার, লাইক তো করবেনই করবেন, আর মন খুলে আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইরকমভাবেই S4 সোমনাথের সাথে থাকবেন।